হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সানডে, আজ রবিবার, তো সেই কারণে আজকে হবে মাটন। বাড়িতে চলে এসেছে মাটন। প্রত্যেক সপ্তাহে তো আসে না, বেশিরভাগ চিকেনটাই হয়, তো আজ হবে মাটন। ভালো করে রান্না করতে হবে মাটন। যদি খারাপ রান্না করি তো রক্ষে নেই, এই হয়নি ওই হয়নি সেই হয়নি। আর দেখো চলে এসেছি ওপরের ঘরে। আজকের ওয়েদারটা না বেশ ভালো আছে। আর তোমাদেরকে তো বলেইছিলাম ওয়েদার ভালো থাকলেই আমার ওপরের ঘরে আসতে ইচ্ছা করে। বেশ ভালো লাগে এই ওয়েদারে। উপরের ঘরে চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করব, সেই কারণে। নিচে এখনো আমি আনকমফোর্টেবল কথা বলতে। শাশুড়ি থাকে, শ্বশুর থাকে, বাচ্চারা থাকে, এখনো কমফোর্টেবল হতে পারিনি। জানি না কবে হব। ভয়েস ওভার দিয়ে তো কথা বলি, সবসময় ভয়েস ওভার দিয়েই কথা বলা হয়, কিন্তু এইভাবে কথা বলা হয় না। কিরকম একটা অদ্ভুত লাগে। দেখো বাড়িতে একা থাকি ঠিক আছে, যে বাড়িতে একা, কেউ দেখার নেই, কেউ কিছু বলার নেই, কেউ কিছু শোনার নেই, ক্যামেরা অন করে বকতেই পারি, কোনো ব্যাপার না। কিন্তু যেখানে অন্য কেউ থাকে, আর বিশেষত শাশুড়ি শ্বশুর, এরা তো এতটাও ভালোভাবে বিষয়টা বোঝে না। হয়তো ভাবছে যে কী করছে বৌমাটা আমাদের সারাক্ষণ ফোন নিয়ে। হ্যাঁ জানে ভিডিও করি, কিন্তু এইভাবে একা না বকা সম্ভব নয়, মানে কীরকম একটা নিজেরই খারাপ লাগে। তো সেই কারণে একটুখানি তোমাদের সঙ্গে ওপরে গল্প করতে এলাম। রান্নার জোগাড় যন্ত্র সমস্ত কিছু রেডি করে নিচে চলে এসেছি। হালকা রোদেই বেশি ভালো লাগে। তো সামনেই পুজো, রান্না পুজো তো একেবারে মিটে গেছে। রান্না পুজো মিটে যাওয়া মানেই মাথা থেকে অনেকটা ঝামেলা চলে যাওয়া। এবার আর কোনো কাজ নেই, এবার তো শুধু পুজোর আনন্দ, পুজোর মজা। ভীষণ আনন্দ এবছর, কেননা এবছর আমার ইউটিউব প্রথম। আর ইউটিউবে যেহেতু এসেছি, তোমরা তো সাথে আছোই, তোমরা সঙ্গে আছো, তোমাদের নিয়ে ভিডিও যতটুকুনি ঘুরবো, যা করব, যা কিছু এবছর তোমাদের সাথে নিয়ে। প্রতি বছর একরকমভাবে কেটেছে, এবছর একটু অন্যরকম। একই তো কাটবে জানি, বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে খাওয়া দাওয়া, আনন্দ, ঘোরা। আর এই দেখো একটা চেয়ার, এটাতে যে কে বসবে, কেন যে কিনেছে মাথায় ঢোকে না। এটা আমার হাজব্যান্ড কিনে পছন্দ। এই আরাম কেদারায় যদি বসা হয়, আর ওঠা তো কোথায় সম্ভব হবে না জীবনে। এক সত্যি আরাম কেদারা, এখানে যাদের ঠ্যাং ভাঙা, পা ভাঙা, তারাই বসতে পারবে। ভালো মানুষ বসলে তো মনে হয় না আর উঠতে পারবে। বসেই দেখি, মানে এটাতে বসলে আর ওঠা সম্ভব হবে না, এতটাই রিল্যাক্সেবল চেয়ার। মানে শুয়েই থাকতে হবে, বসার চেয়ার না, শোয়ার চেয়ার। যাদের কোমর ভাঙা, যাদের পায়ের সমস্যা, তাদের জন্য তো ঠিক আছে। এটাতে আমি একটুও বসতে পারি না, জানি না কেন। এর থেকে বিছানাতে শুয়ে থাকবো তাও ভালো। এমন কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস কেনে না, যেগুলো তো কোনো কাজেই লাগে না, বেকার ওটা পড়ে আছে। আমি উপরের ঘরে টেনে তুলে দিয়েছি, মাঝে মাঝে যখন আসা হয় বসে। আর এবছর পুজোর কেনাকাটা তো কিচ্ছু এখনো করা হয়নি, জানো তো। পুজোর আর বেশি বাকি নেই, প্রায় সপ্তাহ তিনেক বড্ড জোর। ক্যালেন্ডারটাও ভালোভাবে দেখিনি, জানি না কোন দুনিয়াতে যে আমি বাস করছি। আসলে একটু সমস্যা হয়েছে জানো তো, রিহুর না একটু শরীরটা খারাপ বলতে অদ্ভুত একটা জিনিস হয়েছে। বিশ্বকর্মা পুজোয় ওর বাবা ওকে নিয়ে আর কি বিকালে একটু ঘুরতে বেরিয়েছিল, জানো তো। দুজনকেই নিয়ে ঘুরতে বেরিয়েছিল, বড়কে ছোটকে দুজনকেই। তো ও এত দুরন্ত, এত দুষ্টু না, ওর বাবা ঠিক খেয়াল রাখতে পারেনি, হয়তো অন্যমনস্ক হয়েছিল। ও গাড়ি থেকে একা নামতে গেছে, গাড়ি থেকে একা নামবে বলে পা দুটোকে একদিকে করে ঝপাস করে ঝাম মেরেছে, আর গাড়ির সাইলেন্সার পাইপে পিছনটা ঠেকে গেছে। তো পিছনটা না একটু ছাঁকা লেগে গেছে, আর ওখানটা একটু ফোসকা হয়ে গিয়ে, আর জানোই তো একটু ছাঁকা লাগলে সেটা বেড়ে যায়। তো ওটা নিয়ে একটু ডিস্টার্ব হয়ে রয়েছি, মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না। তো রিহুর শরীরটা যেহেতু একটু খারাপ, ভালো লাগছে না যেন। পুজোর কেনাকাটা বাটা মনে হচ্ছে একটু সুস্থ হয়ে যাক, ওর একটু পোড়া জায়গাটা একটু ঠিক হোক, শোকাক, সুস্থ হয়ে গেলে তারপর।
কেননা কেনাকাটা করতে গেলে এই পুজোয় ভিড়ের মধ্যে ওকে আমাকে রেখেই যেতে হবে। আর তার মধ্যে যদি একটু অসুস্থ বোধ করে তো ওকে রাখা সম্ভব হবে না। আর এই 2 বছরের বাচ্চা মানে মা চিনে গেছে, মানে মা সবসময় মা। ওপরে দোতলাতে এলেও সেই মা মা এই করবে। তো সেই কারণে ওকে এখন ছেড়ে যেতে গেলেও না আমাকে 100 বার ভাবতে হচ্ছে যে ওকে ছেড়ে রেখে যাব। তো এইটা একটা ব্যাপার, বড় ব্যাপার। শাশুড়ির কাছে রেখে গেলেও অতটাও আমার মনে হয় না সামলাতে পারবে, আর সামলাতে পারলেও আমার মনে শান্তি নেই। সত্যি একটা বাচ্চার সঙ্গে জড়িয়ে গেলে না মায়েরা কতটা জড়িয়ে যায়। পার্লারে যাবো, এই পুজোর সময় তো পার্লারে প্রচুর ভিড় তোমরা জানো, তাও চিন্তা হচ্ছে। পার্লারে যাবো মিনিমাম তো আমাকে ঘন্টাখানেক বা ঘন্টা 2 তো ওয়েট করতে হবে। তো সেখানেও আমার মনে হয় রাখা সম্ভব নয়, নিয়ে যেতে হবে ওই ভিড়ের মধ্যে। আর আমার ভালো লাগে না কারোর উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে যাবো, বলো সামলাতে পারবে না, ফোন করবে বারবার কাঁদছে, আর বিশেষত এই সময়টাই বোঝে না, মা করবে। তো ওকে সঙ্গে নিয়ে না হয় পার্লারে গেলাম বা অন্য কোথাও গেলাম, কোনো শপিং মলে কেনা টেনা হলে ঠিক আছে ওকে নিয়ে, কিন্তু ভিড়ের মধ্যে যখন কোনো মার্কেটে কেনাকাটা করতে যাব বাচ্চা নিয়ে সত্যি সম্ভব নয়। আর একটু শরীরটা খারাপ আছে বলেই ওই জন্য আরও পিছিয়ে যাচ্ছি, কেননা এখন ও সুস্থ না হলে না কিচ্ছু হবে না। তাই জন্য কেনাকাটাটা এখন একটু ব্রেকের মধ্যেই রয়েছে, কেনাকাটা কিছুই করিনি। আজকে অনেক সকালবেলা উঠেছি জানো তো, সমস্ত কাজ বাজ মিটিয়ে একটু তোমাদের সাথে গল্প করতে এলাম। তো যাই নিচে গিয়ে রান্নাটা করব, মাটনের ঝোল আর ভাত বেশি। চলো যাই নিচে, হয়ে গেছে। একটুখানি এখানে বসবো 5-10 মিনিট, তারপর চলে যাব। ওরা দুজন নিচে খেলা করছে, আর ওখানটা ব্যথা করছে না, ওই পোড়া জায়গাটা বারবার শুধু বলছে মাও মাও, আর ভীষণ খারাপ লাগছে। কি বলবো আর, সত্যি মায়েরা যতটা খেয়াল রাখতে পারে না বাবারা অতটাও পারে না জানো তো। বিশেষত ছোট বাচ্চা মা না হলে তো একেবারেই অসম্পূর্ণ, তাই না বলো? চলো দেখা হচ্ছে একেবারে রান্নাঘরে। আজকে মাটনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো মাটনের রেসিপি তোমরা কম বেশি সবাই জানো, সবাই বাড়িতে করো, কি আর নতুন করে বলার বলো। তবুও আমি আমার মতো করে করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে মাটনটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর এর মধ্যে এখন নুন দেবো না, তো এইভাবে একটু ম্যারিনেট করে রেখে দিয়ে অন্য কাজে যাব, তাহলে মাংসটা বেশ কিছুক্ষণ মাখানোই থাকবে আর ভালো হবে। তো ভালো করে মাখিয়ে নিয়ে আমি চলে যাব রান্নায়। আর দেখো রিহুর মটনটা আমি একটু আলাদাই রান্না করব, কেননা যেহেতু ঝাল দিয়েই ম্যারিনেট করছি, আর শেষে ঝাল দিলে না মাংসটা ভালো হবে না। তো ওর মাংসে আমি একটু পেঁপে দিচ্ছি, দিয়ে ভালোভাবেই মাংসটা টেস্টি করে একটু রান্না করতে হবে, না হলে তো খাবে না। বাচ্চা বলে ওদের মুখের কি স্বাদ নেই। আর এই দেখো এনেছে কচবেল, অদ্ভুত জিনিস বাড়িতে আনে, সেগুলোকে করতে হয়। কচবেলের চাটনি, জানি না কে খায়, তবুও করবো। আর এদিকে দেখো রিহুর মাংসটা কষাচ্ছি, আর একটু লঙ্কা ভিজিয়ে দিয়েছি। এই শুকনো লঙ্কাগুলোই দেওয়া হবে, একটু ঝাল করেই মাটনটা রান্না করবো আজকে। আর লঙ্কাটা একটু গরম জলে ভিজিয়ে দিলে একটু নরমও হয়ে যায়, মিক্সিতে ভালো পেস্টও হয় আর টেস্টিও হয়, আর কালারটা ভালো আসে। আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা করব। আর মাটনটাতে আমি আজকে একটু তেল কম দিয়ে রান্না করব, কেননা একটু চর্বি আছে মাংসটা। আর আমার শ্বশুরমশাইয়ের তো চলবে না, চর্বিওয়ালা মাংস এমনিই খায় না, মাটনই একেবারে খাওয়া বারণ, কেননা হার্টের পেশেন্ট, পেসমেকার মেশিন বসানো রয়েছে, তো একটু বুঝে শুনেই দিতে হয়। ওই জন্যই বাটা মশলা ইউজ করি। আর তেল চর্বিটা একেবারেই খাওয়া বারণ, তো অল্প তেলেই আমি রান্না করব। অনেকটাই চর্বি আছে মাংসটার মধ্যে জানো তো। তো এই যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষা করে নিলাম। নেওয়ার পর মাংসটা দিয়ে ভালোভাবে কষবো। তো মাংসটা কষানোর পর এর মধ্যে কিছুক্ষণ 5 মিনিট কষানোর পর এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষাতে হবে। আর এখানে দেখো একেবারে ঘরোয়া গোটা গরম মশলা, তোমরা এটা ট্রাই করবে, এটা ভীষণ ভালো হয়। কোনো বাইরের প্যাকেট গুঁড়ো মশলার থেকে একটু কষ্ট করে যদি তোমরা এরকম ঘরোয়া গোটা গরম মশলা বেটে দাও না, সেক্ষেত্রে স্বাদটা অনেকটা ভালো হয়। তোমরা করে দেখবে একবার। আমি জানি সময়ের জন্য অনেকেই পারে না, হয়তো প্যাকেট মশলা দিয়ে দেয়, তো এটা একবার ট্রাই করে তোমরা দেখবে। আর মাংসটা দেখো নুন দেওয়ার পর অনেকটা জল ছেড়ে দিয়েছে, তো সেই জলটাকে ভালোভাবে শোকাতে হবে। প্রয়োজনে অল্প করে গরম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি।
তো একেবারে তেল ছাড়া ছাড়া করে সুন্দর করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে পেঁয়াজ আদা রসুন যা সমস্ত কিছু আছে পুরোটা মেল্ট হয়ে যাবে একেবারে। তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আলু, ভেজে রাখা আলু। তো আলুটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে প্রয়োজন মতন গরম জল দিয়ে এবার প্রেসার কুকারে সিটি মেরে দিলেই রেডি হয়ে যাবে, আর কোনো কিছু ঝামেলা ঝঞ্ঝাট নেই। তো এবার আমি প্রেসার কুকারে একটু দিয়ে দেবো। আর মাটন মাংস প্রেসার কুকারে না দিলে না সত্যি ভালো লাগে না, একটু নরমও হয় না। আর এই যে মাংসের গন্ধ পেয়ে চলে এসেছে আমার বড় রাজপুত্র। রান্না বান্না সমস্ত কমপ্লিট, চান টান করে চলে এসেছি। আর আজকে করেছি একটু শ্যাম্পু, কালকে একটু তেল মালিশ করেছিলাম মাথায়, তো আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি। আর কানেরটা খুলে রেখেছি, শ্যাম্পু করলে কানের খুলে রাখি, কেননা কানের হারিয়ে যাওয়ার সম্ভাবনা। চান টান করা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। আর রিহু সোনা ঘরে রয়েছে, তো দেখো আমার ক্রিম বার করে এখানে চুরি করে করে মাখছে। কেন এই দেখো কি করছো তুমি, কি করছো, এটা কি হচ্ছে? দিচ্ছে দাও আগে দাও। দেখো এই করে দুষ্টু। চলে এসো। কি হয়েছে, কি মেখেছো, কেন মেখেছো? কি বাজে ছেলে, ব্যাড বয়। যাও যাও আগে। দুষ্টু এই করে সারাক্ষণ। তোকে এবার খাবার দাবার খাওয়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এই যে এখানে একজন ঘুমিয়ে পড়েছে, আর ওইখানে আর একজন। তো প্রেসার কুকারটা খুলে দেখি জানো তো অনেকটা চর্বি বেরিয়েছে, ভেসে উঠেছে। তো সেই কারণে আমি একটু তেলটা তুলে নিলাম, একটু টিফিন বক্সের মধ্যে রেখে দেবো, টুমনি করলে দিয়ে দেবো। আর এই দেখো গোটা গরম মশলা বাটাটা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে রেডি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটু লাইক করবে, একটু পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবে। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওতে।